অনুশীলনী 11.3 কোয়েশ্চন নাম্বার 13 কিতা কইছে দেখো এই দুইটার সমাধান আমরা এই ভিডিওর মধ্যে করব যেটা লাস্ট প্রশ্ন অনুশীলনী কোয়েশ্চন নাম্বার 13 কইছে একটা আয়তীয় ঘনকাকৃতির জলের ট্যাঙ্কের ভেতরের মাপ আছে 4.2 মিটার দৈর্ঘ্য 300 সেন্টিমিটার প্রস্থ এবং 1.8 মিটার উচ্চতা হলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা লিটারে প্রকাশ করো। তো একদম সহজ যেরকম আমরা কোয়েশ্চন নাম্বার 10 করছিলাম ঠিক একই রকম এটাও সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে সলিউশন দিয়ে আমরা লিখব যে দেওয়া আছে চুঙ্গা না, এটা কইছে আয়তীয় ঘনকাকৃতির ট্যাঙ্ক। তো আমরা লিখব যে আয়তীয় ঘনকাকৃতির ট্যাঙ্কটি। ঠিক আছে, কোনো বাংলা লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি তোমরা পাইতে পারো। ঠিক আছে, ভুল হইলে তোমরা মাফ করিও আমার, কারণ আমার বাংলা লেখা তেমন ঠিক না, ইংলিশ মিডিয়ামে পড়ছি তো এই কারণে সমস্যাটা হয়। তো আয়তীয় ঘনকাকৃতির ট্যাঙ্কটির দৈর্ঘ্য লিখব, দৈর্ঘ্য ব্র্যাকেট হলো এল সমান আমরা লিখব আয়তীয় ঘনকাকৃতির দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 4.2 মিটার। তারপরে আমরা আয়তীয় ঘনকাকৃতির ট্যাঙ্কটির প্রস্থ ব্র্যাকেট আইব বি আছে কত দেখো 4.2 মিটার আছে, বি আছে মানে প্রস্থ আছে 300 সেন্টিমিটার, অর্থাৎ এটা মিটারে আছে, দৈর্ঘ্য মিটারে, উচ্চতা মিটারে, কিন্তু প্রস্থ সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার থাকলে এটা মিটারে নিতে লাগবে। তো 300 সেন্টিমিটার সমান দেবো আমরা 300 আমরা ভাগ দিলে 100 দিয়ে, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার, তো ডাবল জিরো ক্যান্সেল, আনসার পাইব 3 মিটার। ঠিক আছে, 3 মিটার বাড়িছে প্রস্থ। আবার লিখব আয়তীয় ঘনকাকৃতির উচ্চতা, ট্যাঙ্কটির উচ্চতা ব্র্যাকেটে লিখব এইচ সমান আছে 1.8 মিটার। এখন আমরা বার করব আয়তীয় ঘনকটির আয়তন। অতএব আয়তীয় ঘনক আকৃতির ট্যাঙ্কটির আয়তন সমান দিয়ে আমরা লিখব এল ইন্টু বি ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এল কত পাইছি আমরা 4.2 মিটার, 4.2 ইন্টু বি কত আছে, বি আছে 3 মিটার, আমরা 3 মিটার বার করছি, ইন্টু উচ্চতা আছে 1.8 মিটার, 1.8 মিটার। তো সবগুলো পূরণ করলে এখানে দেখো এখানে আছে 3, এখানে আছে 1.8, এখানে আছে 4.2। তো প্রথম 4.2 1.8, 4.2 যদি দশমিক বলে যায় আছে 42, 1.8 দশমিক বলে গেলে থাকবো 18। এই দুটা পূরণ করলে 8 2 16 6 7 6 1 4 8 32 আর 33 বসাইমো এখানে, 2 1 2 4 1 4 6 3 2 5 আর 4 3 7, এটার লগে আমরা পূরণ করতে লাগবে 3। কিন্তু এখানে দেখো 4.2 আছে, এখানে 1.8 আছে, তো এটা একবার এটা একবার 2 ঘর পরে দশমিক, তো একবার 2 ঘর পরে দশমিক বসাইমো আমরা। এটার আমরা কত দিয়ে পূরণ দিতাম, 3 দিয়ে পূরণ দিব। পূরণ ফলের মধ্যে আমরা দশমিক বসাই দিব 2 ঘর পরে, 3 6 18 8 হাতে আছে 1, 3 5 15 আর 1 16 6 হাতে আছে 1, 3 7 21 আর 1 22। ঠিক আছে, দশমিক কয় ঘর, 1 ঘর 2 ঘর পরে, তো 2 ঘর পরে আছে। ঠিক আছে, 22.68 মিটার কিউব, মানে ঘনমিটার 22.68 মিটার কিউব বা ঘনমিটার আছে। কিন্তু আমার প্রশ্নের মধ্যে হয়েছে যে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা লিটারে প্রকাশ করা। আমরা জানি 1 ঘনমিটার বা 1 মিটার কিউব সমান হলো 1000 লিটার। এটা আগে আমি কইছিলাম এই অনুশীলনের অঙ্ক করানোর সময় যে 1 মিটার কিউব হইল যদি 1 ঘনমিটার যদি 1000 লিটার হয়, তাহলে আমার 22.68 মিটার কিউব কতটুকু হইব। তো আমরা এটারে পূরণ দিলাম যে 22.68 ইন্টু 1000 LT দিলাম লিটার। ঠিক আছে, এই দুইটা পূরণ করে দেব, পূরণ করলে আমরা পাইলাম। তো এখানে 3 ঘর আছে, পূরণ হইব 1000 দিয়ে এটা পূরণ হইতো। তো পূরণ করিয়া তোমরা একটা জিনিস আমি দেখাই, পরীক্ষা করিয়া দেখো। 8 0 0 6 0 0 2 0 0 2 0 0 পূরণ 0 0 0 0 পূরণ 0 0 0 0 পূরণ হইব 8 একে আচ্ছা পূরণ 8 একে 8 আর 6 একে 6, 2 একে 2 আর 2 একে 2, এটা সব যোগ করিয়া দেখো কত হইব। আইব যে 0, এখানে আইব 0, এখানে আইব 0, এখানে আইব 8, এখানে আইব 6, এখানে আইব 2, এখানে আইব 2। ঠিক আছে, দশমিক কয় ঘর পরে আছে দেখো 2 ঘর পরে, এটাতে দশমিক কয় ঘর পরে আইব 1 ঘর 2 ঘর 2 ঘর পরে।
তো আমি তোমরা এটাই কইতে আসছিলাম যে যদি যে কোনো সংখ্যার যখন 110 দিয়ে পূরণ হইব দশমিক সংখ্যার, অর্থাৎ যদি 1.2 রে আমরা 10 দিয়ে পূরণ দিই, এটার আনসার যাব 12। অর্থাৎ এটার যদি 100 দিয়ে পূরণ দিই, এটা হয়ে যাব 120। ঠিক আছে, এরকম হইব, বুঝছো আশা করি। যদি 1000 দিয়ে পূরণ দিই, এটা হয়ে যাব 1200। অর্থাৎ দশমিকটা কিতা করে, যদি একের লগে 3টা জিরো থাকে, দশমিকটা সরিয়া 3 ঘর পরে যায়, তো এখানে 1 ঘর আর 2 ঘর জিরো দিয়ে বানায় এখানে যাইব, এখানে আই যায়। এই কারণে আমরা এটার পরে তো দশমিক থাকলাম না, তার সমান, এই কারণে আমরা এগুলো লিখি না। ঠিক আছে, যদি 1.2 রে আমরা 100 দিয়ে পূরণ দিয়ে আমরা কত লিখবো, 2টা শূন্য আছে, তো 1 ঘর এখানে 2 ঘর পরে যাইব, তো 0 আছে আর একটা 0, 2 আছে আর একটা 0 লাগাইব, 1 2 লগে 0 আই যাব, এরপরে আইব দশমিক। ঠিক আছে, 120 হইব। বুঝছো আশা করি কিভাবে করতে লাগে। ঠিক একই রকম এটার লগে 3টা 0 আছে, তো এখানে দশমিক কয় ঘর পরে যাব, 3 ঘর পরে সরিয়ে যাব, অর্থাৎ 3 ঘর, এন্য 1 ঘর, এন্য 2 ঘর, আরও 1 ঘর আমরা 0 দিয়ে লাগাইমু, অর্থাৎ ডান দিকে 3 ঘর পরে সরিয়ে যাব। তো 2 2 6 8 6 8 1 2 3 ঘর পরে, কারণ 3টা 0 আছে, তো আরেকটা 0 লাগবে। ঠিক আছে, এটা হইব দশমিক, তারপরে হইব 0 0। তো এইগুলো আমরা দরকার নেই, আমি এইগুলো লিখতাম না, শুধু 22,680 লিটার, LITER লিটার হইব এটার কারেক্ট আনসার। বুঝছো আশা করি। যেমন এখানে দেখো পূরণ করে আমরা পাইছি, এটা এখানে লিখছি আমরা। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে তোমরা নিচে কমেন্ট করে জানাইও। সো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 14 কি থাকছে দেখো, যেটা এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অর্থাৎ এই অনুশীলনীর বা এই পার্টেরও লাস্ট প্রশ্ন। যারা অনুশীলনী 11.1 11.2 দেখছো না, দেখিলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। ঠিক আছে, তাছাড়া এই গণিত বইয়ের ক্লাস 8-এর প্রত্যেকটা পার্টের অঙ্ক আমি সমাধান করছি একদম নিজের ভাষায় বুঝিয়ে, নিজের ভাষায়। ঠিক আছে, যাতে আমি কারণ এটাই ভাবি সবসময় যে ভাষার মধ্যে যেন পড়াশোনার সময় কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। ঠিক আছে, আমরা নিজের ভাষা শিখবো, নিজের ভাষা শিখলে বেশি দিন মনে রাখা যায়। আশা করি বুঝছো তোমরা আমি কিতা কইতে যাইতেছি। চলো আমরা 14 নম্বর প্রশ্নটা সমাধান করলে। 14 নম্বর হচ্ছে একটি গোটা চুঙ্গাকৃতির কুটির মোট পৃষ্ঠকালি আছে 924 বর্গ সেন্টিমিটার। কুটিটির বক্রপৃষ্ঠের কালি মোট পৃষ্ঠকালির 2/3 হলে কুটিটির ব্যাসার্ধ ও আয়তন বার করো। প্রশ্নটা একটু ট্রিকি দিছে, তো ট্রিকি না, আমি বুঝাইতেছি প্রশ্নটা কি তা করতে। চলো একদম আমরা খুব সহজভাবে এটার সমাধান করবো। ঠিক আছে, তো এখানে দেখো প্রশ্নের মাঝে হয়েছে যে একটা চুঙ্গাকৃতির কুটি, মনে করো এটা একটা কুটি আছে। ঠিক আছে, তুমি ভালো করে বুঝো, এরকম প্রশ্ন পরীক্ষা আইতে পারে, মন দিয়ে বুঝিয়ে সমাধান করবা যদি আয়। ঠিক আছে, এটা একটা কুটা আছে, তার মোট পৃষ্ঠকালি কথা অর্থ হলো তার যে বক্র পৃষ্ঠকালি, মানে উপর নিচ ছাড়া তার যে বক্র, মানে চতুর্দিকে যে রং করতে যে পৃষ্ঠকালি ধরি আমরা বক্র পৃষ্ঠকালি, এটা হলো গিয়ে 2πr। ঠিক আছে, 2πr/h। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বক্র পৃষ্ঠকালি। আর মোট পৃষ্ঠকালি মানে কি, তা উপরের যে বৃত্ত আছে একটা, নিচের বৃত্ত, এই দুইটা আমরা প্লাস করি। ঠিক আছে, πr স্কয়ার, উপরের বৃত্তটা আর নিচের বৃত্তটা হলো πr স্কয়ার। এই সবগুলা মিলিয়ে হয় একটা কুটার মোট পৃষ্ঠকালি। মোট পৃষ্ঠকালি দেওয়া আছে 924 বর্গ সেন্টিমিটার। এবং কইছে কি যে কুটিটির বক্র পৃষ্ঠের কালি মোট পৃষ্ঠকালির 2/3 হলে কুটিটির ব্যাসার্ধ আয়তন। অর্থাৎ মোট পৃষ্ঠকালি যেটা আছে, মোট পৃষ্ঠকালি আছে 924, এটার মধ্যে এই সংখ্যাটার অর্থাৎ মোট পৃষ্ঠকালির 2/3 মানে 2/3, অর্থাৎ 3/2 হয়েছে গিয়া এই সংখ্যাটার 3/2 হয়েছে গিয়া কোটাটার বক্রপৃষ্ঠ, মানে চতুর্দিকে উপর নিচ ছাড়া। ঠিক আছে, যদি বক্রপৃষ্ঠকালি 3/2 হয় এই সংখ্যাটার, তাইলে আমরা কইছে যে এই কোটাটার ব্যাসার্ধ বার করতাম আর আয়তন বার করতাম। ঠিক আছে, একদম সহজ। চলো সমাধান করলে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে কোটাটির মোট পৃষ্ঠকালি কত দেওয়া আছে, মোট পৃষ্ঠকালি কোটাটির মোট পৃষ্ঠকালি আছে 924 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কয়ার। এগুলো তোমরা লিখবা না, আমি তোমরা বোঝানি লাগে লিখছি। কোটাটির মোট পৃষ্ঠকালি আছে 924 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা এখানে প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে এখানে, কারণ প্রশ্নের মধ্যে কয়া দিছে যে কোটাটির বক্র পৃষ্ঠকালি কথা হচ্ছে 2/3 কার 924-এর। তো আমরা লিখবো যে কোটাটির বক্র পৃষ্ঠকালি সমান 2/3, মানে কি 2/3 কথা অর্থ হইল 3/2 কার 924, মানে মোট পৃষ্ঠকালি। তো আমরা এখানে লিখবো যে মোট পৃষ্ঠকালির। ঠিক আছে, তো মোট পৃষ্ঠকালির 2/3 হইলে এটার মোট পৃষ্ঠকালি কত আছে 924 সেন্টিমিটার স্কয়ার। তো
এটার আমরা ভাগ দেবো 3 দিয়ে, এটার ভাগ যায় কিনা দেখিলাই 4 2 6 আর 9 15, অর্থাৎ 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে এটার ভাগ দিলে 3 দিয়ে এটার ভাগ দিলে আমি 3 3 9 আর 3 8 24, অর্থাৎ 308 হয়ে যাবে। ঠিক আছে, 308। তো 308 ফুরন 2 কত হইব? 308 ফুরন 2 হইব 616 সেন্টিমিটার স্কয়ার হইছে এটার কোটাটার বক্রপৃষ্ঠকালি। ঠিক আছে, এখন আমরা জানি কোটার বক্রপৃষ্ঠকালির সূত্র কিটা 2 পাই RH। ঠিক আছে, তো 2 পাই RH অর্থাৎ কোটার বক্রপৃষ্ঠকালির বদলে আমরা এখানে লিখতে পারি যে 2 পাই RH। ঠিক আছে, তো এখানে হইব 2 পাই RH। তো আমরা কত পাইছি 2 পাই RH মানে বক্রপৃষ্ঠকালির মান 616 সেন্টিমিটার স্কয়ার। এটার আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি দেব। কেতার লাগে তোমরা দেখবা, চলো আগে সমাধান করলেই আমরা লিখবো। এখন আবার আমরা লিখবো যে কোটাটির মোট পৃষ্ঠকালি কোটাটির মোট পৃষ্ঠকালি সমান, মোট পৃষ্ঠকালি কত আছে 924 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তো কোটাটির মোট পৃষ্ঠকালির সূত্র কিটা? মোট পৃষ্ঠকালির সূত্র দেখো আগে আমি লিখছিলাম 2 পাই RH, আমরা লিখবো এখানে লিখবো 2 পাই RH প্লাস এখানে দেখো পাই আর স্কয়ার মানে দুইটা, তো আমরা এক লগে লিখতে পারি পাই আর স্কয়ার কিটা আছিল উপরের বৃত্তটা আর নিচের বৃত্তটা। ঠিক আছে, তো এখানে হইব 2 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 924। ঠিক আছে, তো 2 পাই আর এইচ অর্থাৎ 2 পাই আর এইচ এর মান কত পাইছি 616। তো আমরা এখানে লিখে নিলাম 2 পাই আর এইচ এর বদলে লিখলাম 616। ঠিক আছে, প্লাস এখানে থাকবো 2 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 924। এখানে বন্ধনীর মধ্যে লিখে রাখবো যে 1 নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে, 1 নং সমীকরণ থেকে পাই, বা তোমরা লিখতে পারো যে 2 পাই আর এইচ সমান 616 সেন্টিমিটার স্কয়ার, এটা লিখতে পারো তোমরা। ঠিক আছে, বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা 2 পাই আর স্কয়ার আছে এখানে, তার লগে দেখো 616 সমানের বাম দিকে প্লাস আছে, ডান দিকে নিলে এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা লিখবো 2 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 924 প্লাস 616 দিয়ে গেলে মাইনাস 616। ঠিক আছে, এখন 2 আছে 2 জায়গায় 2 লিখবো, পাইয়ের মান কিছু নাই, আমরা ধরে লিখবো 7/22। এরপরে কিতা আছে এখানে শুধু আছে আর স্কয়ার। ঠিক আছে, আর স্কয়ার সমান এটার থেকে এটা মাইনাস করলে 4 থেকে 6 গেলে যাইতো না, এখানে 6 14 থেকে 6 গেলে থাকবো 9, 14 থেকে 6 গেলে 9, 9 এর 6 15 হয়ে যায়, তো এখানে থাকবো 8। ঠিক আছে, 8 থাকবো। আবার লিখি এখানে 4 থেকে 6 গেলে থাকবো 8, এখানে আছে 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, এখানে 9 থেকে 6 গেলে থাকবো 3, 308 হইব এটার আনসার। এখন আচ্ছা এখানে আর স্কয়ার থাকবো আর স্কয়ারের জায়গায়। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো আর স্কয়ারের লগে 7 আছে ভাগ, এটা কত আছে 308, আর স্কয়ার 7 যদি ভাগ থাকে উপরে গেলে হইব ফুরন, অর্থাৎ সমানের বাম দিকে ভাগ থাকে ডান দিকে গেলে হইব ফুরন। আর স্কয়ারের লগে 22 ফুরন 2 ফুরন আছে। ঠিক আছে, 22 ফুরন 2 আর স্কয়ারের লগে ফুরন আছে, সমানের ডান দিকে গেলে হইব ভাগ, অর্থাৎ 22 × 2 লিখবো আমরা। বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা কাটাকুটি করবো। ঠিক আছে, কাটাকুটি করে দেখি কত হয়। আমরা প্রথম 22 রে আমরা কাটতে পারি, বা 22 দিয়ে 308 রে কাটতে পারি, দেখি কত হয়। 22 একে 22। ঠিক আছে, 22 একে 22 আছে কত 8, 8 থাকলে এখানে কত হইব, 8 থাকলে হইব গিয়া এখানে, আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা এখানে 2, আচ্ছা 22 দিয়ে তো এটা কাটা যাইতো না। ঠিক আছে, 22 দিয়ে না কাটি আমরা 2 দিয়ে কাটলে, 2 দিয়ে এটা কাটলে 2 একে 2, 1 থাকবো, 1 এর শূন্য 10, তো 5 দুগুণে 10 হইব, 8 4 দুগুণে 8। ঠিক আছে, এখন এই 22 দিয়ে দেখিলে এটা যায় কিনা, এটা কাটা যাইব কিনা দেখিলে 22 7 দুগুণে 14 আর আছে 14 থাকলে 14 4 হাতে আছে 1, আবার 7 দুগুণে 14 আর 15, হ্যাঁ 22 দিয়ে যাইব, 22 দিয়ে এটা কাটলে আমরা পাবো 7। ঠিক আছে, তো এখানে দেখো উপরে কিছু নেই, মানে রয়েছে 7 ফুরন 7, 7 ফুরন 7, 7 ফুরন 7 কত হইব, 7 ফুরন 7 হইল গিয়া 49, 49। এখন আর স্কয়ার আছে, তো স্কয়ার উঠাইতে হলে আমরা এদিকে বর্গমূল করতে লাগবে, অর্থাৎ √49, √49 এর আনসার কত হইব, √49 অর্থাৎ 49 এর বর্গমূল, 49 এর বর্গমূল আমরা জানি 7 হয়, অর্থাৎ 7 7 49। ঠিক আছে, আর এর মান পাইমু 7 লগে এইগুলা দেখো সবগুলো সেন্টিমিটার আছে, তো আমরা এখানে কইছে কিতা সেন্টিমিটার বার করবো, 7 সেন্টিমিটার হইব কি। আর প্রশ্নের মধ্যে হয়েছে কিতা দেখো চুঙ্গাটির কুটিটির ব্যাসার্ধ, তো কুটিটির ব্যাসার্ধ আমরা পাইলেছি আর। ঠিক আছে, কুটিটির ব্যাসার্ধ কত আছে আর। এখন কুটিটির আয়তন বার করতাম, তো কুটির আয়তন সূত্র কিতা, কুটির আয়তনের সূত্র হইল গিয়া পাই
আর স্কয়ার এইচ। তো পাই আর স্কয়ার এইচ দিয়ে আমরা সমাধান করে দিব। আর এর মানও পাইলেছি আমরা, অতএব দিয়ে আমরা লিখবো যে কোটিটির, যদি বানান বলে আমি বারবার করতেছি, কিছু মনে করে না, কারণ আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি তো এই কারণে সমস্যা হয়ে যায় বেশি। কোটিটির আয়তন সমান, কোটিটির আয়তন সমান হইল গিয়ে পাই আর স্কয়ার এইচ। তো পাইয়ের মান কিছু নেই, মানে 7/22 ধর্ম ইন্টু আর স্কয়ার। আর এর মান কত পাইছি আমরা, ব্যাসার্ধ পাইছি 7, স্কয়ার আর এর স্কয়ার মানে কি আর 7 ইন্টু 7 ইন্টু এইচ। এইচ তো আমার প্রশ্নের মধ্যে আগেই দেওয়া আছে। কোটিটির উচ্চতা দেখো এখানে, মোট পৃষ্ঠকালি 2/3। আচ্ছা, এখানে তো কোটির উচ্চতা দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা মনে হয় এইচও বার করতে লাগবে, দেখে লাই। আচ্ছা দেখো এখানে আমরা একটা কাজ করছি, ওই যে আগে 2π আর/h বার করছিলাম না, 2π আর/h থেকে আমরা আর এর মান যদি বসাইলাই, এই আর এর মান যদি আমরা 7 এখানে বসাইলাই, তো এইচ উচ্চতা পাইলে, তার মানে আগে উচ্চতা বার করতে লাগবে, তারপরে আমরা আয়তন লিখতে হবে। তোমরা এটা লিখিও না, ঠিক আছে, এটা এখন লিখিও না, এটা লাস্টে লিখবা। আমরা এখন কিতা করতে লাগবো, আমরা বার করতে লাগবো আর এর এইচ এর মান, ঠিক আছে। তো আমরা লিখবো যে অতএব দিয়ে লিখবো, এটার নাম দিয়েছিলাম 1 নং সমীকরণ, তো আমরা লিখবো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে পাই দিয়ে আমরা লিখবো উচ্চতা, কোটাটির উচ্চতা, ঠিক আছে, উচ্চতা। যে 1 নং সমীকরণটা কিতা আসলে উচ্চতা এইচ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক দিলেইবা, অতএব দিয়া লাগবে 1 নং সমীকরণটা কিতা আসলে, এটা আসলে 2π আর/h। এখানে দেখো 2π আর/h ইকুয়াল টু 616, 2π আর/h ইকুয়াল টু আছে 616। তো 2 জায়গায় 2 লিখবো ইন্টু পাইয়ের মান লিখবো 7/22 ইন্টু আর এর মান কত আছে, আর এর মান আমরা পাইছি 7 ইন্টু এইচ এর জায়গায় থাকবে 616, ঠিক আছে, 616 হইব কি আনসার। এখন এইচ এর লগে দেখো 7 আমরা ক্যান্সেল করতে পারি, এইচ এর লগে 22 পূরণ 2 পূরণ, এটা পূরণ আছে, যদি ডান দিকে যায় এটা ভাগ, এইচ সমান 616 ডিভাইডেড বাই 22 পূরণ 2 আছে 22 ইন্টু 2 আছে, আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা এইচ ইকুয়াল টু 616, 22 দুগুণে কত হইব 44, ঠিক আছে, 22 দুগুণে 44। এখন আমরা এক কাজ করতে পারি, 44 দিয়ে দেখিলে এটা ভাগ যায় কিনা, 44 দিয়ে এটা ভাগ দিলে হইব 44 একে 44, তারপরে না 2 দিয়ে, এটা তো 46 দিয়ে ভাগ দেওয়া সম্ভব না, এটা 2 দিয়ে ভাগ দিলে এটা হইব 22, ঠিক আছে, আর এটা 2 দিয়ে ভাগ দিলে হইব 308, ঠিক আছে। আবার এটার 2 দিয়ে ভাগ দিলে হইব 11, এটার 2 দিয়ে আবার ভাগ দিলে কত হইব 154, 154 হইব, ঠিক আছে। অর্থাৎ আমি 4 দিয়ে কাটতে পারলাম না, 4 11 46 আর 4 দিয়ে 616 154 পাইলাম না। তো এখানে 11 দিয়ে এটা ভাগ যাইব কিনা দেখিলে আমরা, 11 একে 11 আর 12 13 14 3 3 আর 3 11 একে 11 12 13 14 15 60 44, তো 11 4 11 44, অর্থাৎ 11 দিয়ে এটা কাটতে পারি। আনসার কত থাকবে খালি 14, অর্থাৎ এইচ এর মান, এইচ সমান কত পাইব 14 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন আমরা কাছে এইচও আছে 14 সেন্টিমিটার, এইচ আছে 14 সেন্টিমিটার, আর আছে 7 সেন্টিমিটার। তো আমরা পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ এর মান আমরা বার করতে পারবো চুঙ্গাটির আয়তন, ঠিক আছে। তো আমরা এখানে লিখে নিই অতএব দিয়ে যে কোটাটির আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। তো পাইয়ের মান নিব 7/22, প্রশ্ন কিছু দেওয়া নেই, এই কারণে আমরা 7/22 নেব। আর কত পাইছিলাম আমরা, আর পাইছিলাম 7, তো আর 7 মানে 7 স্কয়ার মানে 7 ইন্টু 7 ইন্টু এইচ আছে 14, ঠিক আছে। এখন আমরা পূরণ করে দেবো, 7 দিয়ে 7 ক্যান্সেল করতে পারি, তো 7 14 হইব গিয়া, এখানে আছে 22 আর 7 14 হইল গিয়া 98, 98, এটা পূরণ করে দেখিলে আমরা 98 ইন্টু 22, 8 দুগুণে 16 6 আছে 1, 9 দুগুণে 18 আর 1 19, পুরান 8 দুগুণে 16 6 আছে 1, 9 দুগুণে 18 আর 1 19, তো 6 9 আর 6 15 5 আছে 1, 9 আর 1 10 8 আর 1 11 1 আর 1 2, 2156, ঠিক আছে। আমরা পাইমু 2156, এটা সবগুলো সেন্টিমিটার আছে, আর এটা যেহেতু আয়তন তো এটা হবে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14 এর আনসার, বুঝছো আশা করি। তো তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা, ঠিক আছে, এতটুকু। তারপরে আমি আবার দেখাইতেছি, এটা হচ্ছে কোটাটির আয়তন, এটা ছাড়া বাকি সবটা, ঠিক আছে। তো আশা করি বুঝছো। কোয়েশ্চেন নাম্বার অনুসারী অধ্যায় অনুশীলনী শেষ হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 14 করছি। নেক্সট চ্যাপ্টারের ভিডিও ডেসক্রিপশনে আছে যে অধ্যায় 12, এটা আমরা 12.1 সমাধান করছি, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।